অরণ্য আর বৃষ্টির সম্পর্ক আমি শেষ করে দেবই। তাতে যদি আমার স্মৃতিতে কোনো দিনও সিঁদুর না ওঠে, আমার কোনো আপত্তি নেই। বৌদি তোমার বন্ধু অনি। বৃষ্টি হঠাৎ এইরকম স্ট্রেঞ্জলি বিহেভ করছে কেন? না না, ওর সাথে পরে আমায় কথা বলতেই হবে এই ব্যাপারে। কি তুমি এখন আবার এইসব গয়নার বাক্স বার করতে গেলে কেন? বলছিলাম কি, এই বাক্সগুলো প্রায় 30 ভরি মতো গয়না আছে, আর ব্যাংকের লকারেও খানিকটা আছে। তা সব বিক্রি করলে বেশ কিছু টাকা আমাদের হাতে এসে যাবে। বলো, তার মানে তুমি গয়নাগুলো বিক্রি করবে? না, এগুলো বাড়িতে রেখে বা লাভ কি? আমি তো এসব গয়না টয়না বিশেষ পড়িও না। দেখো, আমাদের এখন অনেক টাকার দরকার, অনেক টাকা। গয়নার থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট হলো এই পরিবারের সম্মান। সেটা ধুলোয় মিশে যাবে, এ তো আমি সহ্য করতে পারবো না। না ইন্দিরা, তা বলে তুমি তোমার সর্বস্ব বিক্রি করে দেবে? দেব। দেখো, আজ এই পরিবারের এই যে অবস্থা, তার জন্য তো আমিও খানিকটা দায়ী। আমি যদি জিতের হাতে অত দায়িত্ব না তুলে দিতাম, তাহলে এত বড় ক্ষতি তো সে করে যেতে পারতো না। না দেখো দেখো ইন্দিরা, যা হবার তা হয়ে গেছে। এখন এখন সেসব ভেবে তো কোনো লাভ নেই। না না, আমি তো লাভ ক্ষতির হিসেব করছি না, আমি শুধু পাপের প্রায়শ্চিত্ত করছি মাত্র। দেখো, এই কথা তো ঠিক, সেদিন আমি আমার নিজের ছেলেদের বঞ্চিত করে জিতের হাতে অনেক বেশি দায়িত্ব তুলে দিয়েছিলাম। তুমি আমাকে অনেক বারণ করেছিলে, কিন্তু আমি শুনিনি। আর যদি এই পরিবারের কেউ এসে আমার দিকে আঙুল তোলে, আমাকে প্রশ্ন করে যে কে আপনাকে অধিকার দিয়েছে কোম্পানির সম্মান, পরিবারের সম্মান এভাবে ধুলোয় মিশিয়ে দেবার, আমি উত্তর দিতে পারবো? পারবো না। যাকগে, দেখো, এই সামান্য কটা গয়না বেচার টাকায় আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না, সেটা আমি জানি। তবু ওই মনের দিক থেকে খানিকটা সান্ত্বনা পাবো, এই যা। ঠিক আছে, দেখি এখন বাকি টাকাটার ব্যাপারে অয়ন কি ব্যবস্থা করে। হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না তো। দেখো, এই তো প্রথমবার নয়, এর আগেও আমরা অনেক সমস্যার মুখোমুখি হয়েছি, আবার সমস্যা থেকে বেরিয়েও এসেছি। এবারেও বেরিয়ে আসতে পারবো, তুমি দেখো। টাকার জোগাড় ঠিক হয়ে যাবে, মুখার্জিদের সমস্ত টাকা আমরা ফেরত দিয়ে দেব, দেবই। কি উপদ্রব শুরু হলো বলো তো? যাকে কোনোদিন চোখেই দেখিনি সেই ছেলেটা কিনা তোমাকে ফলো করতে শুরু করলো। বৌদি, অনেকদিন তো হয়েছে তুমি আমাদের বাড়িতে বউ হয়ে এসেছো, আজ অব্দি না কোনো ফোন এসেছে না কিছু। রাত্রে যে ছেলেটাকে ফোন করলো সেই ছেলেটাই কিনা তোমাকে ফলো করছে। অর্ণা, ভালো লাগছে না আমার এসব কথা, থাক না। তুমি এসব নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছ আমি তো সেটাও বুঝতে পারছি। তার থেকে বরং ডক্টর যেরকম বলেছে সেরকম অনুযায়ী চলার চেষ্টা করো, ওইসব নিয়ে ভাবো। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করো, ওষুধগুলো ঠিকঠাক সময়ে খাও, দৌড়ঝাঁপ হাঁটা চলা যত কম করা যায় ততই ভালো। এগুলো আমি মনে রাখি কি করবো বলো? আমার দেখভালের দায়িত্ব তো তোমার। আচ্ছা বৌদি, তুমি তুমি তো মেজদাকে বলতে পারতে, তাহলে তো মেজদা ওই ছেলেটাকে ধরতে পারতো, বললে না কেন? কেন? অনেকের সঙ্গে আমার কিসের সম্পর্ক যে মেজদা ওই ছেলেটাকে ধরতে যাবে? বৌদি, বৌদি, অনেক অনেক কেন এরকম করছো না? কেন এরকম করছো? ওর কি চাই আমার কাছে? ড্রাইভার, তাড়াতাড়ি চলো। বুঝলে শামুদা, অর্ণা গেছে তো ডাক্তারের কাছে।
দেখো ডাক্তার না আজকে একটা খুব গুছিয়ে ওকে খাবারের লিস্ট করে দেবে। করে দেবে? আজকালকার ডাক্তারদের রকম সকল তো কিছু বুঝতে পারি না আমি। সব রকম রোগেতে সব রকম কিছু খেতে বলছে। তা বলছে, তবুও একটু এদিক ওদিক করে দেবে। না দিলেই বা ক্ষতি কি? আমি তো আছি, না বিয়ে কানাইয়ের বাপ, সব জানি। আমি একটা ভালো করে লিস্ট তৈরি করে দেবো, তুমি শুধু সেই রকম করে গুছিয়ে গুছিয়ে ওকে খাবারটা দেবে। বৌদি, বৌদি, বৌদি শোনো একবার। বৌদি, বৌদি শোনো। বৌদি, কি হয়েছে রে? রাঙা পিসি আমার আর ভালো লাগছে না। কি হলো? ছোট বৌদির ওই বন্ধু অনেক বলে ছেলেটা, যে আমাদের বাড়িতে এসেছিল রাত্রিকে নিতে, সে ছোট বৌদিকে ফলো করছে। মানে? হ্যাঁ গো, আমরা ডাক্তার দেখিয়ে রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ দেখলাম ভিড়ের মধ্যে অনেক অদ্ভুতভাবে আমাদের দেখছিল। তারপর? খবরটা মেজদাকে জানিয়েছি, কিন্তু তারপর যা হলো। কি হলো? গাড়ি করে ফিরছি, হঠাৎ আমাদের গাড়ির পাশে একটা গাড়ি এসে দাঁড়ালো। দেখলাম অনেক কাঁচ নামিয়ে আমাদের দেখছে। অদ্ভুত একটা চাউনি। আমি ব্যাপারটা বুঝতে পারছি না। কেন ছেলেটা এরকমই বা করছে কেন? আর আচ্ছা, বৃষ্টির তো অনেক দিন হলো বিয়ে হয়ে গেছে, কই ছেলেটাকে তো এর আগে কখনো দেখিও নি। বৃষ্টি বা কিছু বলছে না কেন? না, কিছু জিজ্ঞেস করলেই অদ্ভুতভাবে রিয়াক্ট করছে। আচ্ছা, এর মধ্যে রাত্রির হাত নেই তো? রাত্রির হাত থাকতেই পারে, কিন্তু ছোট বৌদি তো ছেলেটাকে চেনি। ছোট বৌদি কিছু বলছে না কেন? আমার কি মনে হয় জানো তো, নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। এবারে পুজোতে মাকে যে কি শাড়ি দিই, কি ইকতটা মাকে সোহিনী, দারুণ তুমি রয়েছো এখানে? শোনো, একটা দরকারি কথা আছে। আমাদের যে জয়েন্ট অ্যাকাউন্টের পাসবইটা আছে না, ওটা একটু বের করে দাও তো। কেন, কি করবে? দরকার আছে সোহিনী, মুখার্জিদের কাছে 1 কোটি টাকা দেনা। সময় মতো টাকাটা দিতে হবে তো। যে যেভাবে পারছে হেল্প করছে, আমরাও আমাদের সবটা দিয়ে হেল্প করব। মানে তুমি হেল্প করবে? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি অয়ন? আমি একটা টাকাও দেব না। দেবে না মানে? দেবে না মানে? সোহিনী, ওগুলো কি তোমার টাকা নাকি? নাকি তোমার বাপের বাড়ি থেকে টাকাগুলো উড়ে উড়ে আমাদের জয়েন্ট অ্যাকাউন্টে এসে জমা পড়েছে? আমার বাপের বাড়ি থেকে আমাদের টাকা দিতে যাবে কেন? তাছাড়া ওই টাকা নিলে তোমার লজ্জা হবে না? নিশ্চয়ই হবে, 100 বার লজ্জা হবে। অন্যের টাকা নিতে তো লজ্জা করবেই সোহিনী। বড় বড় কথা যে বলছো, চেকবুকটা কিন্তু তুমি সরাতে বলেছিলে। তোমার প্ররোচনায় আমি চেকবুকটা সরিয়েছিলাম। সেই পাপের, সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করবার সময় এসেছে। টাকাগুলো দাও। না, আমি দেব না। ওইগুলো আমার কষ্ট করে জমানো টাকা, ওগুলো আমি দান করার জন্য মোটেই জমাইনি। সোহিনী, তুমি বুঝতে পারছো না অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মুখার্জিটা কোর্ট থেকে নোটিশ পাঠিয়েছে, 7 দিনের মধ্যে টাকাগুলো ফেরত দিতে না পারলে ওরা আমাদের এগেনস্টে কেস করবে। তুমি বুঝতে পারছো সেটা কতটা অপমানের, কতটা অসম্মানের হবে? আমরা যদি সময় মতো টাকাটা দিতে না পারি, আমাদের পরিবারের সবাইকে কোর্টে গিয়ে দাঁড়াতে হবে। সোহিনী, দাঁড়াবে? হ্যাঁ, দাঁড়াবে। অসম্মান, অপমানের তীরটা না তোমার মায়ের বুকে এসে বেঁধা উচিত। যেমন কর্ম তেমনি ফল।
আচ্ছা অয়ন, আজকে এই পরিস্থিতির জন্য দায়ী কে? হুম? একটা বাজে ছেলেকে জামাই করে মাথায় তুলে নিয়েছিলেন, আর আমাদের পরিবারের মান সম্মানকে ধুলোয় উনি মিশিয়ে দিয়েছিলেন। আর তার মাসুল গুনবো আমরা? না, আমাদের ব্যাংক থেকে কোনো টাকা তুলে ঋণ শোধ করতে পারবো না। অয়ন, তুমি বোকা, উদার হতে পারো, আমি না। তোমার বাবা মাকে আমি একটা টাকাও দেব না। সোহিনী, আমি বোকা নই, আমি বোকা নই, আমি উদারও নই। আমি এই ফ্যামিলির ছেলে। এই ফ্যামিলির ভালো মন্দ, মান সম্মান সমস্ত দেখার দায়িত্ব আমারও রয়েছে। তোমার এই ফ্যামিলি প্রসঙ্গে কোনো ফিলিং না থাকতে পারে, তোমার এই ফ্যামিলিতে কোনো রকম টান না থাকতে পারে, কিন্তু আমার রয়েছে। সোহিনী, টাকাগুলো যদি আমাদের কষ্ট করে অর্জন করা টাকা হতো, তাহলে আমি একটা কথাও বলতাম না। ওই টাকাগুলো কিন্তু চুরির টাকা। ওগুলো তুমি আমাকে দিয়ে চুরি করিয়েছিলে। কোম্পানির টাকা সইনি। না, টাকাগুলো যখন আমাদের অ্যাকাউন্টে আছে, টাকাগুলো আমাদের। আর তাছাড়া অয়ন, টাকাগুলো আমি আমার নিজের জন্য রাখিনি, আমাদের দুজনের ভবিষ্যতের কথা ভেবে জমিয়ে রেখেছি। কিসের দুজন? কিসের দুজন? সোহিনী, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তুমি ভুলে যেও না এটা জয়েন্ট ফ্যামিলি। এখানে আমরা দুজন ভালো থাকবো, পরিবারের আর সবাই খারাপ থাকবে, তাই হয় কখনো? সোহিনী, তোমার কথায় আমি একটা খারাপ কাজ করেছিলাম, চুরি করেছিলাম। আজকে চাইছি সেই চুরির টাকাগুলো পরিবারকে ফিরিয়ে দিতে, আমাদের পরিবারটাকে বাঁচাতে। মায়ের ভুলে যে সম্মান ধুলোয় লুটোতে যাচ্ছে, পরিবারের সেই সম্মানকে উদ্ধার করতে। করো, উদ্ধার করো। অয়ন, বলতে পারো তোমাদের বাড়ি থেকে আমি কি পেয়েছি? কোনোদিনও এতটুকু মান সম্মান আমাকে কেউ দেয়নি। আমি হচ্ছে বাড়ির বড় বউ, অথচ সারা জীবন সবাই ভেবে গেছে আমি নাকি এই পরিবারের ক্ষতি চাই। আমি এই বাড়িতে বিয়ে হয়ে প্রথম এসেছি, আর দেখো বৃষ্টি, সে পরে আসাতেও এ বাড়ির কুললক্ষ্মী। আর আমি সোহিনী, এ পরিবারে যার যা সম্মান প্রাপ্য, এ পরিবারের সবাই তাকে তাই দিয়ে এসেছে। ভালো তো, বেশ, তাহলে তাই হবে। আমি আমার ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে তোমাদেরকে টাকা দিতে পারবো না, মেরে ফেললেও না। অয়ন, কি ব্যাপার? এত চিৎকার চেঁচামেচি কিসের? হয়েছেটা কি? মা, আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে কিছু টাকা রয়েছে। মুখার্জিদের ধারটা শোধ করার জন্য সেই টাকাটা আমি তুলতে চাইছি। সোহিনী বলছে টাকাটা তুলতে দেবে না। না না, আমি দেব না। কোম্পানির ধার আমি কেন আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে দেবো? আমি দেব না, মরে গেলেও না। হ্যাঁ, এতে হয়তো তোমাদের বাড়ির লোক অনেক কিছু ভাবতে পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। জানি সোহিনী, তোমার যে কিচ্ছু যায় আসে না সেটা আমি জানি। আর তুমি এটা জেনে রাখো, তোমার সম্পর্কে যা কিছু ভাবার এবারের লোকেদের ভাবা হয়ে গেছে, নতুন করে আর কোনো ভাবনা চিন্তা বাকি নেই। অয়ন, তোমাদের পার্সোনাল অ্যাকাউন্টের টাকা আমাদের লাগবে না। তোমার বাবা মা দরকার হলে জেলে যাবে, তবু তোমার স্ত্রীর টাকা বা গয়না কোনোটারই তাদের প্রয়োজন নেই। খুশি হয়েছো? মন ভরেছে তো? খুশি হয়েছো তো তুমি? সোহিনী, তুমি কিন্তু ভুলে যাচ্ছ ওটা আমাদের জয়েন্ট অ্যাকাউন্টের টাকা। ওই টাকায় কিন্তু আমারও ভাগ রয়েছে। হ্যাঁ ছিল, কিন্তু এই পরিবারকে আমি একটা টাকা
টাকাও দেব না। কি বলে কি বলে তুমি? তুমি তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুললাম, তুলে বেশ করেছি। অনেক আগে এই হাতটা তোলা উচিত ছিল। বিয়ের পর থেকে একটা দিন তুমি এই পরিবারের কাউকে শান্তি দাওনি, না আমাকে না এই পরিবারের কাউকে। প্রত্যেক দিন কোনো না কোনো কারণে অশান্তি করে গেছো। কেন কেন কেন? যেদিন যখন যেটা চেয়েছো সেটাই হয়েছে। কেন? আজও তাই হবে। আমি দেখবো আমার জায়গা থেকে আমাকে কেউ এক চুলো নড়াতে পারে কিনা, কথাটা মনে রেখো। সোহিনী, অয়ন, তুমি তুমি আমার গায়ে হাত তুলে মোটেই ভালো করলে না। ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। মেজদা, হ্যাঁ বল। বলছি যে তুই ইমিডিয়েট কিছু একটা ব্যবস্থা কর। ব্যবস্থা মানে? কিসের ব্যবস্থা? কার ব্যবস্থা? ওই অনেক, অনেক? হ্যাঁ ছোট বৌদির বন্ধু, ওকে আমরা আবার দেখেছি। কি বলছিস কি তুই? আবার দেখেছিস মানে কোথায় দেখেছিস? ওই তো তোর সাথে দেখা করে ফেরার সময় আমাদের গাড়ির পাশে একটা গাড়ি এসে দাঁড়ায়। কাজ নামতেই দেখি অনেক অদ্ভুতভাবে আমাদের দেখছে। অবশ্য প্রথমে ছোট বৌদি দেখেছে, তারপর আবার ভয় পেয়ে গেছে, তাই তো? হ্যাঁ মানে তারপর গাড়িটা বেরিয়ে গেল। আমার কি মনে হচ্ছে বলতো, আমার মনে হচ্ছে নিশ্চয়ই এর পেছনে কিছু না কিছু একটা কারণ আছে, নাহলে আমাদের এভাবে কেন ফলো করবে? টেল মি ওয়ান থিং অর্ণা, ছেলেটা কি শুধু ফলো করছে নাকি বৃষ্টির কাছে আসারও চেষ্টা করছে? কাছে আসার চেষ্টা না, সেরকম তো কিছু দেখিনি। তবে 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 ওকে দেখার সাথে সাথেই না ও লুকিয়ে পড়ছে। তাই? আচ্ছা, তুই আমায় বলেছিস যে ছেলেটার চোখের চাহনিটা খুব অদ্ভুত। হ্যাঁ, আমিও সেটা লক্ষ্য করেছি। তোর কাছ থেকে একটা ওপিনিয়ন চাইছি। তোর কি মনে হয় ছেলেটার চোখে মুখে কি রিফ্লেক্টেড হচ্ছে? আই মিন, প্রতিহিংসা, ঘেন্না, হতাশা, আনন্দ নাকি অন্য কিছু? সেটা সেটা আমি ঠিক বলতে পারবো না। তবে আমার মনে হয় ছোট বৌদির ওপর ওর কোথাও একটা রাগ আছে, নাহলে এভাবে কেন আমাদের বারবার ফলো করবে বলতো? আমি মেজদা, হ্যাঁ বৃষ্টি, বলছি অর্ণা, তুই একটু যা, আমি বৃষ্টির সাথে আলাদা কথা বলতে চাই। তোমার সাথে আমার কিছু কথা আছে বৃষ্টি। থ্যাংক ইউ। অনিক